আসসালামু আলাইকুম। আইপিএলে ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় তোলা মায়াঙ্ক ইয়াদব বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হতে যাচ্ছেন। কিভাবে তাকে বাংলাদেশের ব্যাটাররা ফেস করবে সেই ব্যাপারে আলোচনা করার আগে মায়াঙ্ক ইয়াদবের বোলিং বায়োমেকানিক্স নিয়ে কথা বলতে চাই, কিভাবে তিনি এত দ্রুত গতিতে বোলিং করে থাকেন। প্রথমত, একজন বোলারের গতির ক্ষেত্রে ফ্যাক্টরগুলো শুরু হয় তার রান আপ থেকে। মায়াঙ্ক ইয়াদবের রান আপের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তার রান আপের বিল্ড আপটা, অর্থাৎ সর্বোচ্চ গতি তিনি প্রদান করা শুরু করেন ডেলিভারির 4 স্টেপ আগে থেকে। অনেক বোলার আছেন যারা একেবারে শুরু থেকে বিল্ড আপ দিয়ে শুরু করেন, দেন তাদের পেসটা কমে যায় রান আপের, কিন্তু মায়াঙ্ক ইয়াদব শুরু করেন স্লো, বাট তার বিল্ড আপটা মূলত শুরু হয় তিনি ডেলিভারিতে যাওয়ার 4 স্টেপ আগে থেকে, যে কারণে মোমেন্টামটা অনেকাংশে বজায় থাকে। এবারে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি মায়াঙ্ক ইয়াদবের ল্যান্ডিংয়ের জায়গাটা, ব্যাক লেগের ল্যান্ডিংয়ের জায়গাটা খেয়াল করে দেখবেন, মায়াঙ্ক ইয়াদবের ব্যাক লেগের ল্যান্ডিংটা সাইড অন ল্যান্ডিং। সাইড অন ল্যান্ডিংয়ের পরে খুব দ্রুতই তিনি সঙ্গে সঙ্গে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে ফেলছেন। অর্থাৎ আবারও যদি আমরা একটু লক্ষ্য করি, ব্যাক লেগের ল্যান্ডিংটা যখন মায়াঙ্ক ইয়াদব করছেন তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যেই ফ্রন্ট লেগের উপর ওয়েট ট্রান্সফার করে ফেলেছেন। এবার আমরা আরেকটা ভিউ থেকে যদি লক্ষ্য করি, এই জায়গাটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়, ব্যাক লেগের ল্যান্ডিংটা যখনই হচ্ছে মায়াঙ্ক ইয়াদবের, ঠিক সঙ্গে সঙ্গে ওয়েট ট্রান্সফারটা তিনি করে ফেলছেন খুব দ্রুততম সময়ের মধ্যে, যেটা তাকে মোমেন্টাম গ্যাদার করতে সহযোগিতা করছে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক বোলারদেরকেই দেখবেন যে সমস্ত বোলাররা একটু মাসলিং করেন, দেখা যায় যে হাতটাকে এদিক ওদিক সরিয়ে পেস জেনারেট করার চেষ্টা করছেন, বাট মায়াঙ্ক ইয়াদবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তার বোলিং আর্ম এবং নন বোলিং আর্ম খুব ক্লোজ বজায় থাকে। খেয়াল করে দেখেন এই জায়গাটা, যেহেতু বোলিং আর্ম এবং নন বোলিং আর্ম খুব কাছাকাছি জায়গায় বজায় থাকে এবং খুব স্মুথ অ্যাকশন, কোনো মাসলিং করেন না, যে কারণে তার বোলিং আর্ম এবং ফ্রন্ট লেগের মধ্যে একটা সরল রেখা বজায় থাকছে। খেয়াল করে দেখেন খুব ভালো মতো, তার বোলিং আর্ম এবং ফ্রন্ট লেগের মধ্যে একটা স্ট্রেট লাইন বজায় থাকছে, যেটা তার বোলিং অ্যাকশনকে অনেক বেশি মাত্রায় স্মুথ করে তোলে। এখন এই ফ্যাক্টরটার কারণটা আসলে কি, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার বোলিং আর্ম এবং ফ্রন্ট লেগের মধ্যে একটা স্ট্রেট লাইন বিরাজ করতে, যেটা খুব বেশি বোলারের থাকে না। এর পেছনে বড় কারণটা হচ্ছে তিনি ঠিক যে সময়টা গ্যাদার করছেন বা লোড আপ পজিশনটা যে সময়টায় যাচ্ছেন, সেই লোড আপ পজিশনটার সময় একটা বিষয় খুব উল্লেখযোগ্য, তা হচ্ছে তার নন বোলিং আর্ম এবং বোলিং আর্ম খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে। খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, নন বোলিং আর্ম এবং বোলিং আর্ম একটা এক্স শেপে বজায় থাকছে এবং নন বোলিং আর্ম বোলিং আর্মের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন বজায় থাকছে, যে কারণে পরবর্তী সময় যে সময়টাতে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই মায়াঙ্ক ইয়াদব বোলিং মার্কে রয়েছে, এই পজিশনটায় খুব উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে তার বোলিং আর্ম এবং সেই সঙ্গে ফ্রন্ট লেগের মধ্যে আপনি চাইলে একটা স্ট্রেট লাইন টানতে পারছেন এবং বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী এই জায়গাটা খুব স্মুথনেস বিরাজ করছে বা খুব স্মুথলি মায়াঙ্ক ইয়াদব এই জায়গাটা হ্যান্ডেল করতে পারছেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা। আরেকটা বিষয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে আমরা যেমনটা বলছিলাম যে তার ব্যাক লেগের ল্যান্ডিংয়ের জায়গাটা খেয়াল করে দেখেন, আবারও যদি মায়াঙ্ক ইয়াদব দৌড়ে আসে, ব্যাক লেগের ল্যান্ডিংটা ঠিক যে সময়টায় হচ্ছে, ঠিক ওই পার্টিকুলার মোমেন্টটাতে তার ফ্রন্ট লেগ তার থাইয়ের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজ করছে। ঠিক যে সময়টায় ব্যাক লেগটা ল্যান্ডিং করছে, ওই পার্টিকুলার মোমেন্টটাতে ফ্রন্ট লেগটা থাইয়ের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজ করছে। আমরা যদি একটু সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে লক্ষ্য করি, সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে লক্ষ্য করলে এই জায়গাটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন, সেটা হচ্ছে ব্যাক লেগের ল্যান্ডিংটা ঠিক যে মোমেন্টটাতে হচ্ছে, ওই পার্টিকুলার মোমেন্টটাতে ফ্রন্ট লেগ থাইয়ের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজ করছে এবং সেটা অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রেই। আফটার দ্যাট তিনি যখন ফ্রন্ট লেগটাকে ব্যাক লেগ থেকে সুইচ করছেন, ওয়েট ট্রান্সফার করছেন, তার ফ্রন্ট লেগটা কিন্তু একদম ব্রেসড ফ্রন্ট লেগ, যেটা পেসের ক্ষেত্রে একটা অন্যতম পূর্ব শর্তের জায়গা। আমরা অনেকগুলো ভিডিও এখন পর্যন্ত করেছি অনফিল্ডের পর্দায়, যেখানে আমরা বলেছি যে কেন একজন বোলারের ব্রেসড ফ্রন্ট লেগটা খুব গুরুত্বপূর্ণ। মায়াঙ্ক ইয়াদবের ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় ব্রেসড এবং সেই ব্রেসড ফ্রন্ট লেগটা তাকে এক্সট্রা বিট অফ মোমেন্টাম জেনারেটে সহযোগিতা করে, যেটা আমরা জানি যে সবাই, যে আপনি যখন বেশি গতিতে বোলিং করতে চাইবেন, যেমন আমরা জ্যাভলিন থ্রো কিংবা বর্ষা নিক্ষেপ যে খেলাগুলো হয় অলিম্পিক্সে, সেখানে আমরা খেয়াল করে দেখি যে যারা থ্রোয়ার রয়েছেন তারা কিন্তু ফ্রন্ট লেগটাকে ব্রেসড ওয়েতে থ্রো করে থাকেন। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে মায়াঙ্ক ইয়াদবের জাম্পটা,
তার জাম্পটা আপরাইট ফরওয়ার্ড জাম্প, অর্থাৎ একটা লম্বা জাম্প কিন্তু তিনি নিয়ে থাকেন, যেখানে তিনি জাম্প করছেন ওপরের দিকে, সেই সঙ্গে মোমেন্টামটা শিফট করছেন সামনের দিকে, অর্থাৎ আপরাইট ফরওয়ার্ড জাম্প। তার চাইতে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা আমার কাছে মনে হয় নন বোলিং আর্মের ব্যবহারটা। খেয়াল করে দেখবেন লোডিং পজিশনটা থেকে তার নন বোলিং আর্মটা অনেক ওপর থেকে আসছে, অনেক ওপর থেকে সেটা নিচের দিকে নামছে। এখন ঠিক এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আমার এই অবস্থানটা থেকে একজন বোলারের যখন নন বোলিং আর্মটা একদম ওপর থেকে আসছে, নন বোলিং আর্মটা যত বেশি ফোর্স একজন বোলার দিতে পারেন তত বেশি তার পেস জেনারেট করার পসিবিলিটি বাড়ে। অর্থাৎ নন বোলিং আর্মটা যেহেতু মায়াঙ্ক যাদবের অনেক ওপর থেকে আসছে এবং সেটা নিচে অনেক দ্রুত গতিতে নামছে, সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, যেটার জন্য মায়াঙ্ক যাদবের পেসটা জেনারেট হচ্ছে খুব ভালো মতো। তবে এই সকল বোলিং বায়োমেকানিক্সের কথা আমরা বললাম, সকল বোলিং বায়োমেকানিক্স সব কিছু ঠিক আছে, বাট অ্যাট লাস্ট ফ্লিক অফ দ্য রিস্ট, অর্থাৎ রিস্টটা খুব দ্রুত গতিতে ফ্লিক করা। ঠিক আমরা যদি মায়াঙ্ক যাদবের রান আপ থেকে একটু খেয়াল করে দেখি, তার রান আপ থেকে সকল পজিশনই ঠিকঠাক হলো, কিন্তু যদি এই ফ্লিক অফ দ্য রিস্টটা ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পেস জেনারেট করা যাবে না। সো মায়াঙ্ক যাদবের ফ্লেক্সিবল রিস্ট এবং সেটা লাস্ট মোমেন্টে একটা ফ্লিক অফ দ্য রিস্ট রয়েছে, যে ফ্লিক অফ দ্য রিস্টের জন্য এটা ন্যাচারাল এবিলিটি হতে পারে, এটা তিনি বিল্ড আপ করতে পারেন, সেটাও হতে পারে, বাট এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার সকল বায়োমেকানিক্স ঠিক আছে কিন্তু এইটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনি পেস জেনারেট করতে পারবেন না। এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাদেরকে বলি, আমরা নর্মালি অনেক সময় মজা করে দেখা যায় যে পুকুরের পানিতে আমরা চারা নিক্ষেপ করি, ইট নিক্ষেপ করি এবং আমরা চেষ্টা করি যে কত দূর কয়টা বাউন্স খেয়ে যায়, একটা ফোর্স জেনারেট করার চেষ্টা করি। সেক্ষেত্রে কি আমরা বিষয়টাকে এইভাবে মারি? না, এইভাবে কিন্তু মারি না, আমরা কিন্তু এরকম করে একটা থ্রো করি যাতে একটা দুইটা তিনটা বাউন্স খেয়ে অনেক স্পিডে সেই চারাগুলো কিংবা ইটগুলো পুকুরের পানিতে বাউন্স খায়, তাই না? আমরা একটা ফ্লিক করি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সো দিস ইজ দ্য থিং, যে আমরা কিন্তু এইভাবে জাস্ট ছেড়ে দেই না। সো এই ফ্লিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ফ্লিকটা ঠিকঠাক মতো না হলে তাহলে কিন্তু আলটিমেটলি ওই পেসটা জেনারেট করার জায়গা হয় না। এখন মায়াঙ্ক যাদবের মতো বোলার যার এত গতি রয়েছে, 155-56 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারেন, 150 তার অ্যাভারেজ পেস, সেটা আমরা আইপিএলে দেখেছি। এই টাইপের ব্যাটারকে আসলে আপনি কিভাবে ফেস করবেন? ফেস করা তো খুব ডিফিকাল্ট একটা জায়গা। আমরা আইপিএল একটা ম্যাচে দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার ওয়াধিরা তাকে ফেস করছেন এবং তাকে ফেস করার সময় ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি ফেস করেছেন একটু পেছন থেকে, অর্থাৎ তার গার্ডটা তিনি এমন পজিশনে নিয়েছিলেন, আফটার দ্যাট ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট গিয়ে তিনি এত ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন যাতে 22 গজের ক্রিজটাকে 24 গজ বানানো যায়। এবং মায়াঙ্ক যাদবের স্টক লেন্থের ব্যাপারে আমরা জানি, মায়াঙ্ক যাদবের স্টক লেন্থটা কিন্তু একটু পেছনের লেন্থের জায়গাটা তিনি ব্যবহার করেন, অর্থাৎ একটু ব্যাক অফ দ্য লেন্থ জোনটা থেকে ব্যাটারকে ডিসিভ করার চেষ্টা করেন তার এক্সট্রা পেস এবং এক্সট্রা বাউন্সের মাধ্যমে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়াধিরাকে যেরকম দেখেছিলাম যে একটু পেছনে দাঁড়িয়ে তিনি ব্যাটিং করছেন, কারণ কি পেসটাকে একটু কাট করার জন্য, ক্রিজটাকে একটু বড় করার জন্য। এটা একটা ওয়ে হতে পারে বাংলাদেশি ব্যাটারদের জন্য। আদারওয়াইজ এই টাইপের বোলারকে ফেস করাটা আসলে খুব ডিফিকাল্ট, কারণ যে বোলারের এক্সট্রা বিট অফ পেস রয়েছে ওই পেসটা কিন্তু ব্যাটারদের জন্য ডেফিনেটলি একটা অনেক বড় মাইনাস পয়েন্ট এবং বোলারের জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ একজন বোলার যখন ওই গতিতে বোলিং করবেন তখন পেস তো আর তার হাত থেকে কমানো সম্ভব না। হোয়াট ইউ ক্যান ডু, আপনি ক্রিজটাকে তখন বড় করতে পারেন, ইউ ক্যান ইনক্রিজ দ্য ক্রিজ। এবং এই জায়গাটাই হয়তোবা বাংলাদেশের ব্যাটাররা মায়াঙ্ক যাদবকে নিয়ে আলাদা করে প্রিপারেশন নিচ্ছে এবং তারা হয়তোবা সেইভাবেই তাকে ফেস করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, মায়াঙ্ক যাদবকে নিয়ে আপনারা কি মনে করছেন লিখে পাঠাবেন।